আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম 10 রমজান আমাদের এখানে চলছে। তো সোমবার ছিল আজকে। তো সোমবারে আমরা দুজনে মিলে যা যা করেছি, মানে আমার হাজব্যান্ডের ছুটির দিন। তো যেহেতু আজকে আমার হাজব্যান্ডের অফ ডে, তাই আজকে আমি হাজব্যান্ডের জন্য একটু স্পেশাল কিছু করার চেষ্টা করেছি। তো তার আগে তো আমাকে ক্লাসে যেতে হয়। তো ক্লাসে যাওয়ার পর আসার পথে আমরা বেশ কিছু শপিং করে বাসায় আসার পর মানে ইফতারের জন্য যা যা রান্না করেছি সেগুলো জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব শর্টকাটভাবে, কারণ ডিটেলসভাবে আসলে একটা ভিডিওতে এতভাবে মানে এত কিছু দেওয়া সম্ভব না। তাই আমি অনেক সময় রেসিপিগুলো দেখা যায় আলাদাভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এই তো আমরা শপিং করে সবটা আর দেখালাম না, কারণ এর আগেও আপনারা দেখেছেন বা দেখিয়েছি আপনাদের সঙ্গে আমাদের কাঁচা বাজার বা সবজি সব বা ফিশ বাজার। তো যাই হোক, আমরা বাসায় চলে আসছি। আজকে আম নিয়ে আসছিলাম, ছোট ছোট কাঁচা আম, টমেটো, তারপর আদা রসুন লাগবে সেগুলো নিয়ে আসছি, ধনেপাতা, আলু, তারপর মিট, চিকেন, তারপর কিমা, সমস্ত কিছু এখন আমি গুছিয়ে রেখে, যেহেতু আজকে ফ্রেশ মিট এনেছি, তো ভাবলাম যে আজকে একটু বিরিয়ানি বানানো যাক। অনেকদিন বিরিয়ানি খাই না, আর রোজার মধ্যে মাঝে মধ্যে একটু বিরিয়ানি খেতে ভালোই লাগে। তো সামান্য কিমাও রান্না করলাম। হাজব্যান্ড বললো একটু কিমাও রান্না করতে, আর চিকেনটা আগের দিন রান্না করেছিলাম, তো আজকে আর চিকেন রান্না করলাম না। তো এখন আমি বিরিয়ানির জন্য মাংসটাকে রান্না করে তারপর এর মধ্যে এখন আমি চালটা দিয়ে দিয়েছি। আর বিরিয়ানির রেসিপি এর আগেও আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি, চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, সেজন্য আর ডিটেলসভাবে দেখালাম না। তো বিরিয়ানিটা ঝটপট করে আমি এভাবে রান্না করি। আপনারা চাইলে আলাদাভাবে পোলাওর মতো চালটাকে ভেজে নিয়েও রান্না করতে পারেন, তবে আমি এভাবে রান্না করি। আমারটা কিন্তু ঝরঝরেই হয়, কোনো রকম যে গলে যায় তা কিন্তু না। তো এই তো দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেছে। তো আমাদের ইফতারের টাইমও হয়ে গিয়েছে। তো আমি সমস্ত কিছু টেবিলে সাজিয়ে নিয়েছি, আর আমাদের এখানে হাঁড়ি পাতিল নিয়ে আমরা এখানে বসি, যেহেতু আমাদের এখানে ঠান্ডা, তাই মানে দেখা যায় গরম করে বসতে বসতে কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যায়, যার জন্য আমরা আর বাটিতে বাড়ি না। হয়তো ভাববেন যে কেমন দেখায়, একটু সুন্দর করে ডেকোরেশনও করি না, এইভাবেই করতে হয়, কিছু করার নেই। একটু সুন্দর করতে গেলে দেখা যায় ঠান্ডা হয়ে যায়। তো এই তো আমাদের আজকের ইফতার। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই তো আজকে সন্ধ্যার থেকে দেখলাম ওয়েদারটা কেমন জানি কুয়াশা, একদম সাদা হয়ে গেছে। তো মোবাইলে বেশি বোঝা যাচ্ছে না, মানে একটু পর পর চেঞ্জ হচ্ছিল, মানে এত কুয়াশা, মানে কি আর বলবো। তো এই তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর দেখলাম এখান থেকে এখানেই দেখা যাচ্ছে না, মানে মোবাইলে তাও অনেকটা ক্লিয়ারই বোঝা যাচ্ছে। তো যাই হোক, তো আজ এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।